আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর ডাল, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি একসাথে ব্লেন্ডার করে নিলাম। এখন যেহেতু আমি আজকে বার্গার বানাবো, সেই বার্গারের উপকরণটা আপনাদের কাছে এক এক করে বলতেছি। আমি প্যান গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেটা মুরগি আমি ব্লেন্ডার করেছিলাম তার ভিতরে আমি সয়া সস দিলাম, দিয়ে সুন্দর করে একটা মেখে নিলাম। মেখে সেই মশলাটা আলাদা রেখে দিলাম। রাখার পরে আমি পেঁয়াজ ভাজি করছিলাম, তার ভিতরে আমি আদা রসুন দিয়ে দিলাম একটু পানি দিয়ে, হলুদের গুঁড়ি, চাট মশলা দিয়ে ভালো করে আমি মশলাটা কষায় নিব। যখন এই মশলাটা কষানো হয়ে যাবে, চাট মশলা দিচ্ছি। যখন আমি মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি মুরগির যে কিমাটা করে রাখছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দিব। আপনারা অবশ্যই জানেন যে আসলে মশলা যতটাই কষাবেন ততটাই জিনিসটা সুস্বাদু হবে, ঘ্রাণ বেরোবে এবং খেতেও ভালো লাগবে। যাই হোক, এখন মুরগিটা দিয়ে আমি ভালো করে এভাবে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে আমি এর ভিতরে সামান্য একটু পরিমাণ পানি অ্যাড করে দিব, এটা কষানোর জন্য। ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে এইভাবে মশলাটার ভিতরে দিয়ে একবার সিদ্ধ একটা কিমা তৈরি করব। ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলুটা হাত দিয়ে একদম গলায়ে তারপরে এটার ভিতর দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশালাম। যতক্ষণ না ভাজা ভাজা একটা ঘ্রাণ না বেরোচ্ছে ততক্ষণ এখন আমি কাঁচা মরিচ টুকরো করে রেখেছিলাম সেটা দিলাম, আর ধনের পাতা দিলাম, দিয়ে এটা নামাইয়ে রেখেছি। এটা বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা হাত দিয়ে সুন্দর করে বানাবো এটা। আর এদিকে চিনি আর ইস্ট আর লবণ একসাথে মিশিয়ে নিলাম পানি দিয়ে। এখন আমি 4 কাপ পরিমাণ আটা দিলাম। আপনারা ময়দাও দিতে পারেন, আমার ঘরে আটা ছিল তাই আমি আটা দিলাম। ডিমের সাদা অংশটি আমি ঢেলে দিলাম। সাদা অংশটি দিয়ে আর কুসুমটা আলাদা রেখে দিলাম, এটা পরবর্তীতে লাগবে। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। এমন একটা ডো তৈরি হবে যেটা আমরা বলি যে আপনার রুটি বানানোর যে ডোটা তার থেকে নরম হবে। এই ডোটা রুটি বানানোর থেকে নরম হবে। এটা আমি এইভাবে দিয়ে একটু তেল মাখাইয়ে অনেকক্ষণ ধরে মথতে হবে। আপনি যত ভালো মথবেন তত ভালো ফুলবে এবং রুটিটাও তত সুন্দর হবে। আমি এটা ভালো করে মুথে বেশ 1 ঘন্টার উপরে ঢেকে রাখবো। 1 ঘন্টার পরে আমি এটা আবারও ফুলে যেহেতু উঠেছিল, এই ভিতরে যে ফোমের মতন ছিল, হাওয়াটা ছিল, এটা বেরোয় নিলাম। এখন হাতের সাহায্যে ছোট ছোট রুটির যে আকৃতি হয় সেটা করে আমি আবারও কিছুক্ষণের জন্য 20 মিনিটের জন্য রেখে দিলাম রেস্টের জন্য। এখন আমি যে মুরগির যে কিমাটা করেছিলাম এটা হাতের সাহায্যে এরকম বড়ার মতন তৈরি করে নিব, টিক্কার মতন। হাতে তেল লাগাই নেবেন, তাহলে দেখবেন যে হাতে লাগতেছে না। হাতে তেল লাগায় সবগুলো এভাবে উপকরণ আমি বানিয়ে নিলাম। বানানোর পরে আমি এদেরে যে গোল গোল করে রেখেছিলাম এটা আমি আবার হাত দিয়ে একটু সুন্দর করে দিয়ে দিলাম। প্লেটে আমি তেল মাখায় নিছি, আপনারা তেল মাখায় নেবেন, কেননা তেল মাখায় নিলে নিচ থেকে এটা তাড়াতাড়ি উঠে আসবে এবং আপনার সুন্দর হাতের সাথে উঠে আসবে। আমি এইভাবে রেখে দিয়েছিলাম আমি প্রায় 20 মিনিটের মতন আলাদা একটা জায়গায়। এখন আমি যে ভিতরে দিয়ে রুটিটা বানাবো, পাউরুটিটা, তার ভিতরে পেপার দিয়ে দিছি। এখন একটা স্ট্যান্ড দিয়ে এটা গরম করে আমি এখন যে রুটিটা বানাবো সেই রুটির উপরে কুসুমের, যেহেতু আমার কাছে ব্রাশ নেই, হাত দিয়ে সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিয়েছি কুসুমটা দিয়ে। এখন পাতিলের ভিতরে আমি এটা বসায় দিলাম। বেশ
এখন আমি টিক্কাটা বানাবো। টিক্কাটা আগে রেডি করে রেখেছিলাম, অবশ্য আপনারা দেখেছেন। সেই টিক্কাটা ডিমের উপরে ডিম দিয়ে চুবনি দিয়ে দিয়ে ভাজিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। আপনি এমনি শুধুও খেতে পারবেন, অনেক মজা হবে। আর এধারে প্রায় 25 মিনিটের বেশি ধরে রুটিটা বানানো হলো। টিক্কাটা আসলে অনেক মজার হয়েছে। এরপরে রুটিটা আমি 20 মিনিট পরে হাঁড়ি থেকে বের করে প্রত্যেকটা রুটির মাছ বরাবর আমি ফেড়ে প্রত্যেকটা টিক্কা দিলাম। আমি আমার মতন করে সাজিয়েছি। একটা টমেটো গোল করে কেটে ধনেপাতা দিছি, দিয়ে যেভাবে বার্গারগুলো সাজানো হয় ঠিক ওইভাবে আমি সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতন সাজিয়ে নেবেন। আমি ঘরে করছি, আসলে আমি কল্পনা করতে পারিনি যে এত সুন্দর ঘরে তৈরি করা যায়। যাই প্রথম বেলায় আমি সাকসেস। আপনারা দোয়া করবেন আমার জন্য। আপনারা যদি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখেন তাহলে